Zarzalaya geshe zahaniye, zarzalaya geshe zahaniye, mohoner dokon usbe ke mahbud bihine ya Allah. Don't go there. Amrar mohoner dokon usbe ke mahbud bihine ya Allah. পাইতাম যদি মাবুদ আপনাই কইতাম কথা গোপনে পাইতাম যদি মাবুদ আপনাই কইতাম কথা গোপনে মনের দোকান বসবে কেউ মাবুদ বিহীনে মাশাআল্লাহ ay gozar zahalayya geshe zahaniye mohoner dokon bosbe ke mahbud bine ya Allah আমরা যাই দিন হইতে মুর্শিদ গোগালা পকসিরিয়া দেখনা গত আল্লাহ আমরা যাই দিন হইতে মুর্শিদ গোগালা পকসিরিয়া দেখনা গত আল্লাহ আমরা জিয়ন্তে গয়াসি মোরা প্রাণ গো মুর্শিদ বিগনিয়া আমরা জিয়ন্তে গয়াসি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين ولا آله وأصحابه ومحبوبه ومعشوقه وعلماء وأهل السنة والجماعة وأولياء ملته أجمعين সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا قال الله تعالى
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ওয়া আয়াতিল উখরা وقال الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة من كان في قلبه مثقال ذرة من كبر رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم من لا يرحم الرحمن من لا يرحم الرحمن يرحم في الأرض يرحم من في الأرض يرحم من في السماء رواه الترمذي في شانك حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جڑے اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন বাসারক গ্রামের মানুষ এখনো বাড়িতে বসিয়া আপনার জন্য কান্দেন নবীজি বাইগো আপনার জন্য কান্দেন নবীজি এখন শুইয়া মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমল নামাই দরুদ শরীফ বেশি যার আমল নামাই দরুদ শরীফ বেশি যার দয়াল নবীজির সুপারিশ আগে দয়াল নবীজির সুপারিশ আগে তার আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়ালা আসে জুড়ে এ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা এ সাইয়্যিদিনা মুহাম্মদ দুনিয়া বাহাদুরি বাইরে কইর না এই দুনিয়ায় বাহাদুরি কইর না কবরেতে
وعلى سيدنا محمد وعلى سيدنا محمد لا إله ولا إله ولا إله ولا إله ولا إله না আমরা রাত্রি যখন শুইতে যাই আমি রাত্র যখন শুইতে যাই চোখের জলে বুক বাসাই আমরা রাত্র যখন শুইতে যাই চোখের জলে বুক বাসাই কবে যাব আমরা ওই মদিনা আল্লাহ কবে ওই মদিনা মনে প্রাণে বাসনা লা ইলাহা ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা আমরার আব্বা আম্মার কবরে আল্লাহ রাইখেন মায়ার নজরে আমরার আব্বা আম্মার কবরে রাইখেন আল্লাহ রহমতের নজরে মাফ করে দাও গো আল্লাহ মাফ করিয়া বন্ধু নবীজির খাতিরে লা ইলাহা ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত প্রাণটা খুলে মহব্বতে জবানটা খুলে পড়ব আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা সকলে আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা সকলে আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আপনার বন্দর নবের খাতিরে আল্লাহ মাবুদ মাওলা রে ডাকে আমরা সকলে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করো গো আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করো গো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ মাহবুদ মাওলা রে ডাকি আমরা সকলে আল্লাহ কিশোর যুবক মুরব্বিকে কবুল করো গো আল্লাহ বাসার বাসীকে কবুল করো গো তোমার বন্দগ নবের খাতিরে আল্লাহ
মাহবুদ মাওলা রে ডাকি আমরা সকলে মাহবুদ মাওলা রে ডাকি আমরা সকলে আইরে জার জালায়ক সে সাহানে জার জালায়ক সে সাহানে মোহনের দুঃখ বুঝবে কে মাহবুদ বিহীনে আল্লাহ বলেন আমরার মোহনের দুঃখ বুঝবে কে মাহবুদ বিহীনে পাইতাম যদি মাহবুদ আপনাই কইতাম কথা গোপনে পাইতাম যদি মাহবুদ আপনাই কইতাম কথা গোপনে মনের দুঃখ বুঝবে কেউ মাহবুদ বিহীনে মাশাআল্লাহ আল্লাহ ay gozar zahalayya gese zahaniye mohoner dokon bosbe ke mahabod bine ya Allah আমরা যাই দিন হইতে মুর্শিদ গগা পকসিরিয়া দেখনা গত আল্লাহ আমরা যাই দিন হইতে মুর্শিদ গগা পকসিরিয়া দেখনা গত আল্লাহ আমরা জিয়ন্তে গয়াসি মোরা প্রাণ গো মুর্শিদ বিগনিয়া আমরা জিয়ন্তে গয়াসি মোরা প্রাণ গো মুর্শিদ বিগনিয়া মনের দুঃখ বুঝবে কে মাহবুদ বিহীনে মাশাআল্লাহ আল্লাহ jar zahalayek she zahane sar zahalayek she zahane moner dokon busbe ke maabod bihine amrar moner dokon busbe ke maabod bihine amrar moner dokon busbe ke maabod bihine ya Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allahumma amin ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله দেখেন গো তাকাইয়া ঐতিহাসিক আয় আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা আদর্শ গ্রাম বাসারূপ উত্তর পশ্চিম পাড়া আল্লাহ গো ২৭তম বাৎসরিক মাহফিল আল্লাহ আজিমুশান ওয়াজুদার মাহফিল আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করুন গো আল্লাহ নাম বলবো কত গো আল্লাহ এই বাসার গ্রামের আমার মা বোনেরা যুবক ভাইয়েরা মুরব্বী বাবাগণ আল্লাহ মাহফিলের মহব্বতে আপনাকে উৎসী করার জন্য আপনার রাসূলের মহব্বতে আব্বা আম্মা রুহের মাগফিরাত কামনার্থে গো আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া
চাউল দিয়া আল্লাহ উপস্থিত হয়ে আল্লাহ মাহফিলে আল্লাহ শ্রম করে গো আল্লাহ, শ্রম দিয়া গো আল্লাহ যারা মাহফিলের জন্য আল্লাহ সময় আল্লাহ আপনার রাস্তায় বের করলো, সবাইকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সবগুলো কোটি কোটি গুণা দিয়া বাড়াইয়া গো সোনার মদিনা আপনার বন্ধু নবীজি নূরুন নবীজি জিন্দা নবীজি রওজা পাকে ওরানে কদম মুবারকে সবগুলো কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূলগণ সাহাবায়ে কেরাম ওলিয়া আবদান গাওস কুতুব সকল আর সবগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। প্রভু আল্লাহ আমাদের বাসার গুরুস্থানে যত মুর্দার মুসলমান এতিম হালাতে কবরে গো আল্লাহ সকল আর আজকের মাহফিলে সবগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো আমি জানি না কার জন্মদাতা পিতা নাই গো আল্লাহ। ও প্রভু আমি জানি না কার যে জন্ম দক্ষিণী মা নাই গো আল্লাহ। এমন সন্তান আছে গো আল্লাহ মাও নাই বাবাও নাই গো আল্লাহ। যত মুর্দার মুসলমান কবর গো আল্লাহ সকল আর সবগুলো কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আল্লাহ গো আমি অদমের আব্বা আমার নেক দুয়ার বরকতে আজকের এই বাৎসরিক মাহফিল গো আল্লাহ কত মা বোনেরা বাড়িতে মাহফিল শোনার জন্য উপস্থিত হয়, সকল মা বোনদেরকে আল্লাহ আমরা দেখি মায়ের মুখ আল্লাহ দেখি না। ও প্রভু আব্বা মা রয়েছে সবগুলো কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। দাদা দাদি নানা নানি রয়েছে সবগুলো কবুল আর মঞ্জুর করো। যারা যে খাত থেকে আল্লাহ খাত বাড়াইলো গো আল্লাহ সকল আর আল্লাহ সবগুলো কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। তামাম পৃথিবীর মাটি নিচে আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলমান নর নারী যারা পরিমাণ ইমান নিয়ে আল্লাহ কবরে বাসিন্দা সকল আর সবগুলো কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। অনেক মুরব্বী বাবাগণ অনেক প্রবাসী ভাইয়েরা আল্লাহর শহর থেকে চাকরিজীবী ভাইয়েরা মা বোনেরা রাস্তাঘাটে গো আল্লাহ বাড়িতে আসিয়া দোয়া প্রার্থনা করি হইল গো আল্লাহ প্রত্যেকের যার আব্বা আম্মা রয়েছে সবগুলো কবুল করে আল্লাহ। যারা যেই নিয়তে দোয়া প্রার্থনা করি হইল গো সকলকে আল্লাহ তুমি আল্লাহ মাফ করিয়া মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ। খাস করি আল্লাহ আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি এই বাড়িতে উন্নতির সাথে আল্লাহ প্রত্যেক বছর কায়েম এবং দায়েম রাখিয়েন। আল্লাহ তাআলা এনটিভি নিউজ আল্লাহ তাআলা মোহাম্মদ কাউসার আলম ভাই আসছে, ফাহিম এইচডি মিডিয়া আসছে, এমনই করে সমস্ত মিডিয়া ভাইদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আমার এই স্নেহের আল্লাহ সাইদুল ইসলাম আল্লাহ তাআলা তাকে আল্লাহ তুমি সুন্নিয়তের উপর আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমার এই প্রিয় ব্যক্তিত্ব আল্লাহ এই নবীনগর উপজেলার রত্ন আল্লাহ আলহাজ ফারুক আহমেদ চেয়ারম্যান সাহেব নবীনগর উপজেলা পরিষদ আল্লাহ তাআলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আল্লাহ আজকের মাহফিলের আল্লাহ তাআলা শুভাগমন করবেন যিনি রসুল্লাবাদ ইউনিয়নের গর্ব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন মেম্বার আল্লাহ তাআলা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আজকের মাহফিলের আল্লাহ সভাপতি থেকে আরম্ভ করে আল্লাহ আব্দুর রশিদ চাচা আমার এই ভাই
আয় আল্লাহ তাআলা নাজির মিয়া সৌদি আরব প্রবাসী, আয় আল্লাহ তাআলা মনে করে আমার এই ভাই ওয়াজেদ আলী সম্মানিত অতিথি আজকের মাহফিলের, আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমার এই আপনজন এই মাহফিলের প্রতি সবচাইতে বেশি যিনি সহযোগিতা রেখেছেন, আয় আল্লাহ মোহাম্মদ জসিমউদ্দিন সৌদি আরব প্রবাসী, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ছেলে মেয়ে বেগমের আল্লাহ আপা আমার হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দিন। আয় আল্লাহ তাআলা খাস করে আয় আল্লাহ আমারই স্নেহের বাতিজা মোহাম্মদ হুসাইন আহমেদ রুবেল হুমায়ুন প্রবাসী নিজে খাটুনি দিয়ে পরিশ্রম করে মাহফিলে এসে আয় আল্লাহ তাআলা উপস্থিত হয়ে আল্লাহ মাহফিলকে সৌন্দর্য করার চেষ্টা করলো, তার জীবনকাল আপনি সৌন্দর্য করিয়া দিন। এমনই করে আল্লাহ খাস করে আজকের মাহফিলের প্রধান বক্তা বিভিন্ন টিভির চ্যানেলের আলোচক সমুদ্র কণ্ঠ হাফেজ কারি হযরত মাওলানা গোলাম কিবরিয়া বাইকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আমার এই বন্ধুবর সমুদ্র কণ্ঠ সুর হযরত মাওলানা রাশিদুল ইসলাম সিদ্দিকী ভাই আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আমার এই বন্ধুবর হযরত মাওলানা শায়েখ সৈয়দ আশরাফুল শাহ আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এমনই করে আল্লাহ যারা হাত বাড়াইলো সকলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ যত জায়গাতে আল্লাহ যাই, যত জায়গাতে সামনে প্রোগ্রাম আসছে, গুচ্ছ গ্রাম একটা আদর্শ গ্রাম, আল্লাহ তাআলা 24 ফেব্রুয়ারি আমি ওদম আনিশা নাজিরি ভাইসা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা এমনই করে আল্লাহ নেক কাজের প্রতি, আয় আল্লাহ ওয়াজ মাহফিলের প্রতি সকল আয় আল্লাহ তাআলা মুসলমান বাবা ভাইদেরকে আল্লাহ আপনি মন পয়দা করে আল্লাহ আপনি জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ প্রত্যেককে আল্লাহ তাআলা সুস্থতা আপনি দান করেন। অনেকে অসুস্থ হালাত আছে বাড়িতে, অনেকে হাসপাতালে, আল্লাহ সকলকে আল্লাহ পরিপূর্ণ সেবা দান করিয়া দেন। আল্লাহ খাস করে রাস্তাঘাটে গাড়িতে পানিতে আগুনে আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাইয়া রাখেন। এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা দান করেছে আমারই ভাই আল্লাহ মোহাম্মদ দুলাল মিয়া, আর বাবা নাই মালয়েশিয়া প্রবাসী, আল্লাহ তার বাবা রুহে সাহেবগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। অনেক কষ্ট করে দূর থেকে যিনি আসলেন আমারই আল্লাহ বগ্নিপতি জামাই আল্লাহ মোহাম্মদ আমির হোসেন, আল্লাহ তার আল্লাহ বাবাকে হায়াতের মধ্যে বরকত বাড়ায়, মা রুহে সাহেবগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। আজকে বলেছে মামা আমি ইনশাল্লাহ সামনে বসে এই মাহফিলের জন্য আমি আমার সাধ্য অনুযায়ী আমি মাহফিলের প্রতি একটা অনুদান রাখবো। বাগিনা আমির হোসেন ভাই ওয়াদা করেছে আল্লাহ এখন থেকে শেষ সবগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। খাস করে আল্লাহ নাতিন জামাই মোহাম্মদ জসিম সৌদি আরব প্রবাসী, আল্লাহ মনটা বড়, সামনে মাহফিলের জন্য এখানেই আবার দিয়েছে বড় একটা দান, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। দানবীরদের হাতার কাতার মধ্যে আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো আল্লাহ এমন দানবীর আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আপনার প্রিয় হাবিবের উসিলায় আল্লাহ আজকের মোনাজাত আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। বাতিজা মোহাম্মদ ইউসুফ, বাতিজা মোহাম্মদ বাদল মিয়া, সেন্টু মিয়া, আল্লাহ এমনই করে আল্লাহ মোহাম্মদ রফিক খান সহ আল্লাহ সকলের নাম কত বলবো, আপনি তো নাম জানেন। আল্লাহ গোপনে যারা দান করেছে আর দোয়া প্রার্থী হয়েছে আল্লাহ সকলের গোপনের দানগুলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে, গোপনের গুনাহগুলো বিপদ আপদগুলো আল্লাহ আপনি মাফ করে সাফ করিয়া দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বোনদেরকে আল্লাহ হযরত রাবিয়া বসরির মতো আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মাহফিলের প্রতি আল্লাহ যারা মহব্বত রাখবে, মাহফিলের প্রতি মহব্বত নিয়ে যারা আমলে নিয়ত হয়ে বসবে গো আল্লাহ তাদের জীবনকে আল্লাহ সৌন্দর্য করে আল্লাহ আপনি জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। যেদিন আমাদের নামে মৌতের পালকি বাটাইবা আল্লাহ আমার বাগিনা মোহাম্মদ ইমরান, তার বাবা নাই মমতা জাফর ছেলে ইমরান সৌদি থেকে আজকে মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছে। আল্লাহ তার বাবার হিসাবগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমার এই শ্বশুর হাজি আব্দুর রহিমুল্লাহ আল্লাহ বাবা অসুস্থ, আল্লাহ তারপরেও মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। বড় ভাই আল্লাহ তাআলা
তবে পুলিশ সুপার আমার এই বড় ভাই আব্দুর রব পুলিশ ভাই এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। যেদিন আমাদের নামে মউতে আজরাইল পাঠাইবা, ওই দিন যেন আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি এবং আজকের মাহফিলের শুভ আগমনকারী সহ হযরত উলামায়ে কেরামগণ, আমার ডানে বামে আমার চাইতে জ্ঞানী গুণী শিক্ষিত আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই গান দিয়া গো উম্মতের ওই গুনাহ খুদার কাছে কয় গান দিয়া গো উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের পান উম্মতের জান্নাত দিয়া হাবিবের প্রাণ মোদের রাসূল বানে সবাই মোদের রাসূল। ভালো লাগে? আমরা সবাই ভাগ্যবান, যেরকম সুবহানাল্লাহ। আর যারা উপস্থিত হয়েছেন এদের মা বাবা ধন্য, যেরকম সুবহানাল্লাহ। বাবা আমরা মাহফিলের মধ্যে আসছি, আজকে বিভিন্ন সংবাদ প্রচারের মধ্যে আল্লাহ দরবারে মানুষ আল্লাহকে খুশি করার জন্য, ওয়াজ মাহফিলকে প্রচার করার জন্য উপস্থিত হয়েছে বিভিন্ন মিডিয়া সহ। আর এনটিভি নিউজ প্রচারক ভাই মোহাম্মদ কাউসার আলম ভাই সহ ফাহিমের ডি মিডিয়া সহ বাংলাদেশের মতো সবচেয়ে সুনামধন্য এবং সুপরিচিত মিডিয়া, ঠিক কিনা? এই যে ভাইরা উপস্থিত হয়েছে, আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রচার করা হইবে আমার আল্লাহর কুদরতের তালিকাও আমার আল্লাহর কুদরতের ক্যামেরায় আমাদেরকে কি করবে? আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। বাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত আল্লাহর এক কনি দিনের বেলা হাতের মধ্যে কি করলো? বাতি নিয়া কিনিয়া, এই যে আমাদের মাহফিলের পাশে আজকে অনেক দোকান জমেছে, এটা বাসারুকের জন্য আমার মাহফিল ২৭তম বছর হওয়ার পরে এত দোকান পাটি দেখি নাই। সৌন্দর্য হওয়াতে আপনারা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। অনেক দোকানপাট উপস্থিত হয়েছে, এটাও আল্লাহর তালিকার মধ্যে উঠতেছে। আজকের মিডিয়া তারাও প্রচার করে দিবে। তেমনই ভাবে আল্লাহ অনেক বুজুর্গি বান্দা কি করলো? হাতের মধ্যে একদিন বাতি নিয়া, দিনের বেলা হাতের মধ্যে বাতি নিয়া, বোমা বাতি, কি করলো? কি জেনে মনে মনে তালাশ করতে আরম্ভ করলো। উপস্থিত সমবেত লোকজনের মধ্যে হইতে একজন জিজ্ঞাসা করলো, হুজুর গো, মানুষ দেখি অন্ধকারের মধ্যে আলোর প্রয়োজন, আপনার দেখি আমি দিনের বেলা আলোর প্রয়োজন, বুঝতে পারলাম না দিনের বেলা কি হাতের মধ্যে কেউ বাতি ধরায় আড়ে? দিনের বেলা হাতের মধ্যে বাতি ধরে আটকে এটা কি বলা হয়? আমরা বলি পাগল। আমরা বলি কি? আমরা পাগল বলতে পারি, কিন্তু আমার আল্লাহর দরবারে যদি আল্লাহ এটাকে প্রিয় হিসেবে কবুল করে, ওয়া মাজনুন, আমরা পাগল বললে কি হবে? আমার আল্লাহ কি করে বান্দাকে বন্ধু হিসেবে কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পক্ষ থেকে যে সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশ করা হয় এটাকে বলা হয় কেরামত। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ পয়গম্বরদের পক্ষ থেকে যেই সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশিত হয় এটাকে বলা হয় বাবা মুজিজা। সুবহানাল্লাহ।
মুজিজা। আল্লাহর ওলিদেরকে চিনা বড় দায়। আল্লাহর ওলিদেরকে চিনে যারা আল্লাহওয়ালা লোক, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা মানুষ আল্লাহওয়ালা বান্দাকে চিনে। একজন শিক্ষিত মানুষ আর একজন শিক্ষিত মানুষকে চিনে। একজন নামাজি মানুষ আর একজন নামাজি বান্দাকে চিনে, ঠিক কিনা বাবা? বাবা, আল্লাহর ওলি দিনের বেলা হাতের মধ্যে বাতি নিয়ে রাস্তা চলতে আরম্ভ করলো, এবং একটা বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে। লোকজন জিজ্ঞাসা করলো, হুজুর গো, হাতের মধ্যে বাতি, আপনি কি তালাশ করেন? জনে কথা বলল, আল্লাহর ওলি বলল, আমি মানুষ তালাশ করি। অত নিচে বলা, কি তালাশ করে? মানুষ তো বাতি ছাড়া কিন্তু দেখা যায়, দেখা যায় না? যদি কুয়াশার কারণে, কথার কথা, আপনার সূর্য দেখাও না যায়, মানুষটা তো দেখা যাবে, দেখা যাবে না? হ্যাঁ, মানুষও দেখা যাবে চোখে যদি কোনো সমস্যা না থাকে। আল্লাহর ওলি জন বলল, দিনের বেলা হাতের মধ্যে বাতি নিয়ে মানুষ তালাশ আরম্ভ করলো, মানুষ হাসতে আরম্ভ করলো। হ্যাঁ, হাসতে আরম্ভ করলো। আসলে অনেক সময় আমরা এক্সাম্পল শরীর বলে থাকি, কি এক মাস্টার স্কুলে গিয়া উপস্থিত হয়েছে। কোথায় গিয়া? স্কুলে যায় উপস্থিত হয়েছে। তো স্কুলে যে যায় উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে ছাত্রদেরকে বলো, জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, আমি যে উপস্থিত হয়েছি, হ্যাঁ 10 মিনিট সময় লাগেছে, এখন আমার হায়াত কত বছর? এটা 10 মিনিট সময় মাস্টারে সময় অতিক্রম হয়েছে স্কুলে উপস্থিত হইতে। এখন মাস্টারের হায়াত বছর, কত বছর হায়াত পাইছে, এটা প্রশ্ন করছে ছাত্রকে। তো এটা কি বলার কথা? এ কি আমার হায়াত কত বছর আমি নিজেই তো ভালো বলতে সঠিকভাবে পারবো না। তো মাস্টার হায়াত কত বছর এটা আমি কেমনে বললাম? 10 মিনিট সময় লাগছে বাড়ি থেকে আসতে। একটা উদাহরণ, স্কুলে অথবা কলেজে উপস্থিত হইল, হওয়ার পরে বলতেছে আমার হায়াত কত বছর বলো। ছাত্রকে বলছে, একটা না ছাত্র আছে না, কি আছে? একটা ছাত্র আছে। একটা ছাত্র অনেক ছাত্ররা চিন্তার মধ্যে পড়ে গেল, স্তব্ধ হয়ে গেল, উত্তর দিতে পারতেছে না। এক চালাইকা ছাত্র বলল যে আমি বলতে পারাম। হ্যাঁ, আপনার বয়স কত? কেমনে বলল যে আমি কেমনে বলতে পারো, আমি একটা অঙ্কনের মাধ্যমে জরিপ করে আমি কিন্তু, হ্যাঁ সম্পূর্ণ হয় কি না হয়, তোমার আমার একটা জরিপে, আমার একটা রিপোর্টে ধরা পড়েছে যে আমার গ্রামে একটা লোক কি পাগল ছিল, তার বয়স হচ্ছে 30 বছর। কত বছর? 30 বছর। তো আমার সামনে জানা মতে একটা লোক পাগল হয়েছে 30 বছর। তো এর চাইতে আপনি সবচাইতে আরো কি অভিজ্ঞ, এর ডবল করলে হয় কি আপনি সবচাইতে ভালো, ওই লোকটা দ্বিগুণ আপনি কি জ্ঞানের অধিকারী। তো ওই দিকটা যদি আমি চিন্তা করি, তাহলে আপনি কি 30 বছরের পাগলটাকে যেহেতু আমি চিনি, হ্যাঁ এর চাইতে আপনি কি সবচাইতে আরো বড়, হ্যাঁ ওই লোকটা চাইতে আরো কি জ্ঞানী গুণী। তো এর চাইতে ওই লোকটা যদি আমার জানা মতো হয়ে থাকে 30 বছর, আপনার বয়স হবে 60 বছর। কত বছর? এটা কি লোকটা একটা এক্সাম্পল দিল। বাবা, আল্লাহর ওলি বলল, বাবা গো আমাকে পাগল বলল না, আমি হাতের মধ্যে কি করলাম বাতি নিয়া যে জিনিস তালাশ করি তোমরা তা বুঝতে পারবে না। আমি মানুষ তালাশ করি ঠিকই, কোন মানুষ তালাশ করি? যে মানুষ আমি তালাশ করি সেই মানুষ আমার সামনে আমি দেখি না। সুবহানাল্লাহ। আমি এমন মানুষ তালাশ করি যে মানুষ নামাজি, আমি এমন মানুষ তালাশ করি যে মানুষ হবে তাকওয়াকারী, আমি এমন মানুষ তালাশ করি যে মানুষটা হবে আল্লাহওয়ালা, আমি এমন মানুষ তালাশ করি যে মানুষের অন্তরে মৃত্যুর ভয় আমার আল্লাহ পয়দা করে, যে মানুষটা মানুষকে কি করে পরস্পরের জন্য ভালোবাসে, আল্লাহকে খুশি করার জন্য পরস্পরে ভালোবাসে, আল্লাহকে খুশি করার জন্য পরস্পরকে মহাব্বত করিয়া কি করে নেক কাজের মধ্যে বসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাসূলের মহাব্বতে। ওই মানুষ আমি তালাশ করি
যে মানুষটা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয়ে কি করে ওই মানুষটা গুনাহ এবং পাপাচার মন্দচার বেবিচার কাজ হইতে বান্দাটা দূরে সরে থাকে, এমন মানুষ আমি তালাশ করিতেছি। সুবহানাল্লাহ। বাবা, আমার আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আমার আল্লাহ বলেন ইন্না নিশ্চয় মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপরিচয় এখানে হচ্ছে শয়তানের ভাই। ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান হচ্ছে কি প্রকাশ্য মুসলমান বান্দা বান্দীদের শত্রু, ঠিক কিনা? বাবা, শয়তান আমরা চিনি না, আমরা যে কোয়ালিটির মানুষ হয়েছি, যে কোয়ালিটির মানুষ আমরা হয়েছি, শয়তানও আমাদেরকে ভয় পায়। শয়তানও কি কে ভাই ভয় পায়। আমরা শয়তানকে দেখলে ভয় পাইতাম, শয়তান আমাদের দেখলে ভয় পায় আমাদের কাজের কারণে, ওঠা বসার কারণে, স্বভাবের কারণে, ঠিক কিনা বলেন? বাবা, আল্লাহর বুজুর্গি বান্দা জানা, তারা আল্লাহর জন্য পাগল পারা। আর আমাদের মতন মানুষ যারা, মানুষের মধ্যে কোয়ালিটি আছে, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে মানুষ। কি মানুষ? যে ব্যক্তি আমল স্বভাব আখলাক সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে আল্লাহর হুকুম মতে তার জীবনটা হইবে, সেই ব্যক্তিটা হচ্ছে গো প্রকৃত পক্ষে সঠিক মানুষ। আর যে ব্যক্তি মন গড়া পথে মন গড়া মতে জীবন যাপন করবে আর জীবনকে পাপাচার মিথ্যাচার কাজের মধ্যে জীবনটাকে কি করবে উৎসর্গ করবে, একটু কবরের কথা মৃত্যুর কথা চিন্তা করবে না, সেই লোকটা মানুষ কিন্তু সঠিক মানুষ হইতে পারে না, ঠিক কিনা? বাবা, ওয়াজ মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে যদি আপনি দান করেন, আর আপনি যদি এই দানের পথে তাকিয়ে আপনি নিজে আমল করেন, আপনাকে আমার আল্লাহ দুনিয়াতে কি করবে? জাযা দান করবে। পরকালেও আমার আল্লাহ কি করবে? জান্নাতি বালানা আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আর যদি আপনার মন করা মতে পথে টাকা দিয়া পয়সা দিয়া কি করেন, যে কাজটা করলে আল্লাহ রাসূল নারাজ, আমার আল্লাহ তাআলা নারাজ, হক্কানি আলেম উলামাগণ নারাজ। কবি বলেন 10 জন যাহাকে ভালোবাসিবে আমার আল্লাহ তাকে ভালোবাসিবে, ঠিক কিনা বলেন? 10 জন বলতে 10 জন নামাজি, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা সঠিক মানুষ যদি কি করে ভালোবাসে, এই কাজটা ভালো, এই লোকটা ভালো, আসলে সত্যিকার সেই লোকটা ভালো। আর 10 জন লোক যদি আল্লাহওয়ালা পরহেজগার আর ভালো নেককার মানুষ যদি বলে এই লোকটা মন্দ, তার কাজটাও মন্দ, আসলে সে লোকটা মন্দ। তাই কবি পাশে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপরিচয়কারী শয়তানের ভাই। টাকা দিয়া গো সবকিছু অর্জন করা যায়, কিন্তু জান্নাত অর্জন করা সম্ভব না। টাকা দিয়া সবকিছু অর্জন করা যায়, দুনিয়াতে সুনাম অর্জন করা যায়, কিন্তু আমার আল্লাহর কাছে বান্দা সুনাম অর্জন করতে পারে না যদি বান্দা এই টাকার পাছনে আমল না থাকে। আরেকটা কথা আমার সহজে বুঝে থাকি, যে বান্দা যত কষ্ট করে টাকা পয়সা অর্জন করবে, হালাল পথে টাকা অর্জন করবে, সে বান্দার
টাকা কখনো পাপাচার, মন্দচার, অবিচার, কুরার পথে কি না বলে। একটু চিন্তা করবে, আরে আমি অনেক কষ্ট করে টাকা পয়সা করছে, আমার বাবা কষ্ট করছে, আমার দাদা কষ্ট করছে, আমার বাতিজা কষ্ট করছে, এই কষ্টের টাকাটা আমি কেমনে আমার মন গড়া পথে খরচ করে ফেলি। এই যে যারা নেক কাজের মধ্যে খরচ করে, দুনিয়াতে উপকার, পরকালে কি নাজাতের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মাতাল ইনসান ইনকাতানহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলেন যে তিন প্রকারের দোয়া, তিন প্রকারের ব্যক্তি কি আমার আল্লাহর কাছে কি জান্নাতি, যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে এক ব্যক্তি কি সাদাকাতুল জারিয়া, যারা নেক কাজের মধ্যে কি করে খরচ করে, নেক কাজের মধ্যে কি করে দান খয়রাত করে, এই বান্দার দুনিয়াতে উপকার পায়। দুনিয়াতে কি বান্দার বিপদ আপদ বালা মুসিবত আমল নামার গুণ আমার আল্লাহ হালাল পথের টাকা নেক কাজে খরচ করার কারণে, সহিহ নিয়ত থাকার কারণে আমার আল্লাহকে দুনিয়াতে বিভিন্ন প্রকারের বিপদ আযাব গজব আমার আল্লাহ কি করে মাফ করে দিতে পারে, সুবহানাল্লাহ। আর এই নেক কাজে বান্দা খরচ করার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরুষ যদি হয় তাকে আমার আল্লাহ কবুল করে দানটা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে আমার আল্লাহ কবুল করে নেবে, সুবহানাল্লাহ। মা বোন যদি হয়ে থাকে দানবীর নেক কাজের মধ্যে দান করে, আমার আল্লাহ তাআলা হযরত হাদিজাতুল কুবরা আম্মা জানো তো হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার আল্লাহ কি করবে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবে, সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহুন ইয়াদুলু, তারপর নেক সন্তান, আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, উপকারী বিদ্যা। প্রাণের বাবাগণ, আমরা দুনিয়ার মধ্যে আসছি মনে হয় আমাদের হিসাব দিয়ে করতে হবে না, নাকি হবে? বান্দাগণ আমার আল্লাহ বলেন, ফামাইয়া আমাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। হিসাব সারা গো আপনি দুনিয়ার মধ্যে কৃতকার্য হতে পারেন না, হিসাবে সারা গো ব্যবসায়ী ভাইরা ব্যবসা করে সারাদিন ব্যবসা করার পরে রাতে হিসাব নিকাশ করার পরে তার ব্যবসার আয় এবং লোকসান বুঝতে সহজ হয়ে যায়, কত টাকা আয় হয়েছে, কত টাকা খরচ হয়েছে। তেমনি ভাবে আল্লাহ পাকের দরবারে হিসাব ছাড়া শুনে একটা বান্দা পাও সামনে বাড়াইতে পারবে না। কেমন? আপনি যদি নেক কাজ করেন, আমার আল্লাহ এই নেক কাজের উসিলায় আল্লাহ আপনাকে কবুল করে ফেলে, আর নেক কাজের মধ্যে আপনার জীবনকে আমার আল্লাহ কি করে কবুল করে নেই, আপনাকে আমার আল্লাহ তাআলা কি করবে এই নেক সওয়াবগুলো আপনার আমলনামার মধ্যে আপনার মৃত্যুর পরে কি করবে ডান হাতে প্রদান করবে। আপনি দেখে আপনি খুশি হবেন, আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে, বলবেন সুবহানাল্লাহ। বাবা জেনে শুনে বদ কাজ করলেন, জেনে শুনে বদ কাজ পা বাড়াইলেন, অসংখ্য মানুষ সাক্ষী হয়ে গেল। আমার আল্লাহ গোপনের গুনাহগুলো ইচ্ছা করলে তোবার দ্বারা গোপনে মাফ করে, প্রকাশ্যের গুনাহগুলো লোক সমাজে সমাবেশে তোবা ছাড়া গো আমার আল্লাহ মাফ করবে না, ঠিক না? বাবা ফেরাউন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন ফেরাউনকে লক্ষ্য করে বলল, আল্লাহ ফেরাউন এত জালান জ্বালায়, তাকে আল্লাহ তুমি আযাব গজব দিয়ে আল্লাহ তুমি ধ্বংস করে দিতে পারো না? গুরুত্বপূর্ণ বুঝার আছে কিন্তু আমলের কথা, ভালো লাগতেছে কিনা? ফেরাউন একদিন নিজে খোদা দাবি করে ফেলল, যে আল্লাহ কি করলো ফেরাউনকে আল্লাহ রাজত্বের মালিক বানাইলো, বাদশা বানাইলো। আমার আল্লাহর দরবারে ওই ফেরাউন কি করলো আল্লাহর সাথে টাক্কর লাগাইলো। এর সাথে টাক্কর লাগাইছে, আল্লাহর সাথে টাক্কর লাগাইয়া নিজে হুদা
দাবি করলাম। আল্লাহর পয়গাম্বর হযরত মুসা আলাইহিস সালাম বলল, প্রভু গো, ফেরাউন এত জ্বালায়, ফেরাউনকে তুমি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতে পারো না? আমার আল্লাহ বলেন, এ মুসা পয়গাম্বর, আমি আল্লাহ পারি না এমন কোন জিনিস নাই। আমার আল্লাহ বলেন কুন ফায়াকুন, আমার আল্লাহ বলতে দেরি গো, সঙ্গে সঙ্গে অ্যাকশন হইতে দেরি নাই, ঠিক না? ফেরাউনকে আমার আল্লাহ ধ্বংস করতে পারে, কিন্তু কেন করে না? আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বরকে জানিয়ে দিল, আ মুসা পয়গম্বর, আমি ফেরাউনকে ধ্বংস করি না চারটা কারণে। কয়টা কারণে? ফেরাউন আর প্রজাদের সামনে সারাদিন সে নিজেকে ফেরাউন হুদা বলে দাবি করে, কিন্তু রাত্রি বেলায় নিজে নিজে জঙ্গলের মধ্যে যাইয়া গো, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করিয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। سبحان الله। আমার আল্লাহ বলেন, হে বান্দার বান্দাগণ, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য চাওয়ার মতো, আর এই সাহায্যটা চাইতে হইবে গো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। আরেকটা কাজ করতে হবে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। সারাদিন যদি সাহায্য চাই, নামাজ পড়তাম না হুজুর, সারাদিন যদি দান খয়রাত করি, নামাজ পড়তাম না হুজুর, সাহায্য কবুল হইবে? হইবে না। তাই আমার আল্লাহ বলছেন, আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ সাহায্য দান করবে। ফেরাউন নিজেকে হুদা দাবি করছে, কিন্তু সাহায্য চাইছে গোপনে আমার আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, ঠিক কিনা বলেন? ফেরাউনকে আল্লাহ যদি সাহায্য করতে পারে, ফেরাউনের মতন কি আমরা গুনাহগার হয়ে গেছি গা? না, আমরা দয়ার নবীজির উম্মত, আমাদের কোনো চিন্তা নাই। যদি আমরা আল্লাহর কাজ করি আর আল্লাহকে ভয় নিয়ে আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আমার দয়ার নবীজির মুস্তি নাই, আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফেরাউনকে আমি ধ্বংস করি না চারটা কারণে। এর মধ্যে একটা হচ্ছে, ফেরাউনের একটা বাড়িতে মাদ্রাসা আছে, শত শত গণিত এতিম ছাত্ররা ওই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেন। এতিম ছাত্র, অসহায় ছাত্র লেখাপড়া করে, আর রাত্রি বেলা কি করে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই ফেরাউন আমাদেরকে খানা পিনা খাওয়ায় গো আল্লাহ, আমাদের মা নাই, বাবা নাই, এতিম অসহায়, আল্লাহ গো, ফেরাউনকে আল্লাহ তুমি আযাব গজব থেকে গো আল্লাহ তুমি বাঁচায় রাখো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই দিয়ে কইয়েন, জোরে কইয়েন না, শরম লাগে নাকি? হ্যাঁ, তো ফেরাউন কি আমার আল্লাহ এতিম সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে করতে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্ট জন্য ফেরাউন কি করতেছে? খানা পিনা হাওয়ায় লেখাপড়া করে। এই ফেরাউন নেক কাজের মধ্যে ছাত্রদেরকে, এতিম সন্তানদেরকে, হ্যাঁ, সদকাতুল জারিয়া হিসেবে এই যে একটা মহাব্বত করে তাদেরকে হানাপিনা হাওয়ায় শিক্ষার জন্য একটা কি করলো? সে সুযোগ দান করলো। এই ফেরাউনকে আমার আল্লাহ তাআলা এতিমদের দোয়ার উসিলায়, এই সদকাতুল জারিয়া নেক কাজের উসিলায় আমার আল্লাহ তাদের দোয়াটা কবুল করে ফেরাউনকে আযাব গজব থেকে বাঁচায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর, ফেরাউনকে আমি গজব দেই না একটা। আরেক 2 নম্বর কারণ হচ্ছে, মুসা পয়গম্বর গো, মুসা পয়গম্বর, তোমার মুখের মধ্যে দাড়ি আর হাতের মধ্যে সুন্নতি লাঠি, শরীরের মধ্যে কি সুন্নতি লেবাস, মাথার মধ্যে টুপি,
ফেরাউনের মুখেও ছিল দাড়ি, হাতেও ছিল লাঠি, মাথা ছিল টুপি, আর শরীরের মধ্যে পরনের মধ্যে ছিল সুন্নতি লেবাস। এই সুন্নতি লেবাসের কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করি না। কেউ করতে বললাম আল্লাহ করতে নাকি? দুই নম্বর চলে গেলাম। 3 নম্বর কারণ হচ্ছে মুসা পয়গম্বর গো, মুসা পয়গম্বর, আমি ফেরাউনকে ধ্বংস করি না। আরো কারণ রয়েছে, ফেরাউনের মা অসুস্থ ছিল। ফেরাউন নিজে মাকে গোসল করাইতো, তেল শরীরের মধ্যে মালিশ করে দিত, আর মাকে নিজ হাতে ফেরাউন খানা হাওয়াই। অসুস্থ হয়ে গেলে দেখতারি সুস্থ হয়ে গেলে গা সবাই জান জ্বালাই, বিপদে পড়লে অসুস্থ বললে তার কাছে কিনা। হ্যাঁ, সুসময়ে অনেকে বন্ধু বটে গয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়, ঠিক কিনা? সুসময়ে অনেকে বন্ধু বটে গয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়। আপনার অবস্থা যদি ভালো থাকে, আপনি গ্রামের মধ্যে 1 নম্বর বেড়া, এই বাপের বেটা সাতটা, বাপের বেটা সাতটা। আর আপনার যদি অবস্থা দুর্বল হয়ে যায়, আপনার আপন জন আপনার দ্বারের কাছে বিচাইরা পাবেন না। 3 নম্বর বলল মুসা পয়গম্বর, আমি ফেরাউনকে ধ্বংস করি না। ফেরাউন নিজে মাকে গোসল করে, বৃদ্ধ মাকে, অসুস্থ মাকে গোসল করাইয়া শরীরের মধ্যে তেল মালিশ করে দিয়া ফেরাউন কি করলো, নিজ হাতে মাকে খানা পিনা খাওয়ায়। ফেরাউনের মা সন্তানের প্রতি সন্তুষ্ট হইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহু আকবার, আমার ফেরাউনকে গো আমার আল্লাহ দুনিয়ার আযাব গজব বিপদ দিয়া ধ্বংস কইর না। আল্লাহ মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ মিশামিশে কাটাই ইলা বাবার জিন্দেগি, মিশামিশে কাটাই ইলা সাদর জিন্দেগি। সময় তাওতে তা করি ইলা বন্দেগি, সময় থাকতে না করি ইলা বন্দেগি। আল্লাহ আল্লাহ মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। 4 নম্বর টার্ম যেতে বললাম না ফেরাউনের কথা, 3 নম্বর পর্যন্তই শেষ। আল্লাহ রাসূল বলেন মা দোয়া কবুল হয়, সালাসু মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুস্তাফি, দাওয়াতুল ওয়ালিদি আওলাদিহি। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, মা যখন সন্তানের জন্য দোয়া করে, বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ মা বাবার দোয়া কবুল করে। বলতে হুজুর মা বাবা তো সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল হয় না, কারণ কি? বুজারগুল আমলে গন্ডগোল। মা বাবা হয়তো হ্যাঁ দেখুন এক জায়গার মধ্যে বেজাল আছে, চলার মধ্যে বেজাল, উঠা বসার মধ্যে বেজাল, জবানের মধ্যে বেজাল, হয়তো আমল ভালো না, তাহাজ্জুদ করে না, হানা হাদ্য শরীফ দেবে, হালাল মুসলিম খেতে পারে না, একদিকে বেজাল আছে, সেই জন্য মা বাবার দোয়া করলে দোয়াটা কবুল হয় না। না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাক্ষী, মা বাবার দোয়া কখনো আমার আল্লাহ বিফলে দেয় না, ঠিক কিনা বলে? আসুন আমি যা বললাম
আমি নিজেকে আর যারা উপস্থিত হয়েছেন শ্রবণ করেছেন সকলকে আমল করার মতো সে হক কথাগুলো আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।